আমি বৃদ্ধাশ্রমে আছি আজ প্রায় 5 বছর হতে চলল। ভালোই লাগে এখানে, নিজের মতন করে থাকা যায়। মন চাইলে বই পড়ি, না হলে গান শুনি। কখনো কখনো এখানকার অন্যান্য বাসিন্দাদের সাথে গল্প করি। আমার ভালো লাগে, আমি ভালো আছি। 2 ছেলে 1 মেয়ে আমার। বড় ছেলে অপরেশ পেশায় ডাক্তার, সপরিবারে অস্ট্রেলিয়ায় থাকে। সুবীরের আমার ছোট ছেলেটা দেশে থাকে, পৈতৃক ব্যবসার দেখাশোনা করে। মেয়েটা ব্যাংকে কাজ করে। বন্ধের দিন আসে আমাকে দেখতে। কোনো সপ্তাহে আসতে না পারলে রান্না করে পাঠিয়ে দেয়। একটু বেশি করেই পাঠায়, যাতে করে অন্যদেরও একটু ভাগ দিতে পারি। আমি মৌসুমী সেন। এভাবেই চলছে আমার জীবন গত 5 বছর ধরে। অপরেশের বাবা মারা যাবার বছরখানেক পর হঠাৎ করে আমার কার্ডিয়াক অ্যাটাক হয়। আমাকে প্রায় মাসখানেক হাসপাতালে থাকতে হয়েছিল। কি যে সময় গেছে তখন। অর্থের অভাব নেই ইচ্ছার অভাব। অভাব হচ্ছে সময়ের। হাসপাতালে সার্বক্ষণিকভাবে একজন থাকা, প্রতিনিয়ত ডাক্তারের সাথে কথা বলা, এক্সারসাইজ করানো, ওষুধ খাওয়ানোর সময় ধরে আরও কত কি। বাড়িতে আসার পর আরেক ঝামেলা, সার্বক্ষণিক দেখা শোনার জন্য একটা মানুষ কোথায় পাওয়া যায়। মেয়েটা অফিস করছে, অফিস আর আমাকে সামলাতে তার নিজের সংসারটা ঠিক খেয়াল রাখতে পারছে না। একদিন শুনলাম জামাই বলছে, মা তো তোমার একার নয়, তোমার ভাইদেরও তো কিছু দায়িত্ব আছে। খুব স্বাভাবিকভাবেই কিন্তু কথাগুলো এসে যায়, তাই আমি সহজভাবেই নিলাম। এর মধ্যে শুনি ছোট বৌমা ছোট ছেলের সাথে খুব চিৎকার চেঁচামেচি করছে। নাতির রেজাল্ট খুব খারাপ হয়েছে। অসুস্থ আমাকে দেখতে আত্মীয় স্বজনের আনাগোনা বেড়েই গিয়েছিল। আবার আমাকেও একটু বাড়তি যত্ন করতে হয়েছে। তাই কয়েকদিন বাবা মা কেউই আর ছেলের পড়াশুনো দেখার সুযোগ পায়নি। এই ঘরে বাচ্চা মানুষ হবে না, কারণ এখানে পড়াশোনার কোনো পরিবেশই নাই। সারাদিন লেগেই আছে লোকজন, রান্না বান্না, এইসবের মধ্যে বাচ্চা মানুষ হয়। বৌমা জোর গলা আমি শুনলাম এবং ভাবলাম, ঠিকই তো। আজকালকার এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে বাচ্চাকে শতভাগ সময় দিতে হবে। এখান থেকে 10 ভাগও যদি অন্য কোথাও দেওয়া হয়, ক্ষতি হবে বাচ্চার। আমি অনেক ভেবে দেখলাম, বিভিন্ন দিক থেকে ভেবেছি। তারপর আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ছেলেমেয়েরা বিরোধিতা করেছে। বড় ছেলেটা বিদেশ থেকে আসলো, অনেক কান্নাকাটি করেছিল। সে আমাকে এখান থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে চেয়েছিল। মেয়েটা অনুরোধ করেছিল যেন তার সাথে গিয়ে থাকি, কিন্তু আমি সবাইকে না করে দিয়েছি। আমি আমার সিদ্ধান্তে অটল থেকেছি। তাহলে মা, তুমি আমাদের ভালোবাসো না, আমাদের আপন মনে করো না, তাই আমাদের কারোর সাথে থাকতে চাও না? ছোট ছেলে কতবার কষ্টে জিজ্ঞেস করলো। তার চোখের জল, ভালোবাসি রে পাগল, অনেক ভালোবাসি। আর তাই চাই সম্পর্কটা সবসময় এমন ভালোবাসাময়ই থাকুক। একসাথে থাকার সম্পর্কগুলোর মধ্যে প্রত্যাশা অনেক বেশি রে। আর যখন প্রত্যাশা আর প্রাপ্তি হিসাব মেলে না, তখনই সম্পর্ক টানপোড়েন শুরু হয়, পরিবারের অশান্তি বাড়ে। মা, তুমি আমাদের সাথে থাকতে চাও না, আবার আমাদের গ্রামের বাড়িটাও তো খালি পড়ে আছে। তুমি তো ওই বাড়িতেও থাকতে পারো মা। বড় ছেলেটা বলল, সেই তো বাড়ি, সংসার, দায়িত্ব অনেক তো করলাম, এবার একটু নিজের মতো থাকি। তোদেরও আমাকে নিয়ে টেনশন করতে হবে না। আমারও একা বাড়িতে মরে পড়ে থাকার ভয় থাকলো না। তুমি যাবে বুঝতে পেরেছি। ঠিক আছে মা, বাধা দেব না। আর একটাই অনুরোধ, তোমার খরচাটা আমাদের দিতে দিও মা। বেশ তো, দিবি, মুচকি হেসে জবাব দিলাম। এরপরের কাজগুলো খুব দ্রুতই গুছিয়ে নিলাম। টাকা পয়সা সম্পদের যথাযথ বিলি বন্টন করলাম। আমার অংশের সমস্ত সম্পত্তিটুকু নিজের কাছেই রেখেছি, নিজের মতো ব্যবস্থা করব বলে। এর সম্পদ থেকে সমাজের বয়স্কদের জন্য কিছু করার ইচ্ছে আছে। এখানে অনেকেই আছেন যারা ছেলে মেয়েদের সাথে একটু সময় কাটানোর বিনিময়ে সর্বস্ব দিতে প্রস্তুত, কিন্তু ছেলে মেয়েদের সময় হয় না বৃদ্ধা বাবা মার সাথে দুরন্ত সময় কাটানোর। আবার অনেক ভাগের মা কিংবা বাবা হয়ে থাকতে চান না, চলে আসেন এখানে, অর্থাৎ একদম নিরুপায়
না হলে কেউ বৃদ্ধাশ্রমে আসাটা চিন্তাই করতে পারে না। অথচ বৃদ্ধাশ্রমে থাকাটা যে জীবনের শেষবেলায় অনেক ধরনের পারিবারিক জটিলতার বিপরীতে কোনো সুন্দর বা সম্মানজনক সমাধান হতে পারে, এই ধারণাটাই এখনও সমাজে তেমন গ্রহণযোগ্য নয়। যতদিন আমরা মেয়েরা স্বামী সন্তান পরিবারের বাইরে নিজেকে অস্তিহীন মনে করব, ততদিন এই বৃদ্ধাশ্রম ব্যাপারটা একটা ঋণাত্মক ব্যাপার হয়ে আমাদের মাঝে থাকবে। এখানে সবাই আমাকে হিংসা করে, ভালোবাসা মিশ্রিত হিংসা বলে। ছেলেমেয়েরা আপনাকে এত ভালোবাসে, এত তাদের সাথে থাকতে বলে, আর আপনি এখানে আশ্রমে পড়ে আছেন। আমি হাসি, তাদের আমি বুঝতে পারি না আমি এখানে ভালো আছি। আমি জানি আমার ছেলেমেয়েরা আমাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, কিন্তু আমি এটাও জানি এই ব্যস্ত জীবনে যেখানে দিনের প্রতিটা ঘন্টা হিসেবে, সেখানে আমি তাদের কাছে একটা বাড়ির দায়িত্ব ছাড়া কিছুই নই। একজন মায়ের জীবনে শুধু ছেলেমেয়েদের বড় করে তোলা আর বৃদ্ধ বয়সে তাদের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকা নয়। বড় হওয়ার সাথে সাথে সন্তানদের নিজেদের জগৎ তৈরি হয়, নিজেদের পরিবার তৈরি হয়, তাদের ঘিরেই চলে জীবনের আবর্তন। সেখানে বৃদ্ধ মা বাবা তাদের সেই জীবনের অংশ হয় না, এটাই সত্য। অনেকেই হয়তো এই সত্যটা ধরতে পারে না, কিংবা ধরতে পারলেও না বোঝার ভান করে। হয়তো তাদের আর কোনো উপায় নেই, অথবা তারা যে কোনো মূল্যে সন্তানের কাছে থাকতে লোভ সামলাতে পারে না। আমি যে কোনোভাবেই হোক এই লোভের সংবরণ করে নিলাম। আমি শেষ বয়সটা আমার নিজের মতন করেই কাটাতে চাই। এরপর থেকে আছি আমার ঠিকানা। হ্যাঁ, এখন এটাই আমার ঠিকানা। আমি নিজে এই ঠিকানা বেছে নিয়েছি, একটু আমি হয়ে বাঁচার জন্য। অজানা লেখা জীবন দর্শন। আমি থাকতে চাই বৃদ্ধাশ্রমে। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য।